আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। তো এখানে পুকুর থেকে মাছ মারা হয়েছে, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। তো এখান থেকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তা কীভাবে রান্না করতেছি, কী করতেছি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যারা ভিডিওটা ক্লিক করেছে বন্ধুরা, প্লিজ সবাই একটি লাইক করে দেবে, কেউ স্কিপ করবে না, ভিডিওটা ফুল ওয়াচ করবে, সেই অনুরোধটা তোমাদের কাছে থাকলো আমার। তো এখানে শোল মাছ, তারপরে এখানে হচ্ছে তেলাপিয়া মাছ। তো এখান থেকে আমি তেলাপিয়া মাছটা রান্না করব। তো বন্ধুরা, এখন মাছগুলো কেটে কুটে নেব। কেটে কুটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি মাছগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে দিয়ে রেখেছি এখানে আমার মাছগুলো, পানিও ঝরে গেছে। তো এখন আমি মাছটা রান্না করব। তো চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াই বন্ধুরা। তো কড়াইটা দেখো বন্ধুরা আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তো তেলটা আমার গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা রসুন। বাটা রসুনটা দিয়ে আমি ভালো করে ভেজে বাদামি কালার করে নেব। বন্ধুরা, রসুনটা দেখো আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তাই এখন আমি পেঁয়াজটা বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের পানিটা আমি প্রথমে শুকিয়ে নেব। তো পেঁয়াজের পানিটা আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা আধা চামচ ধনের গুঁড়া। দিয়ে আমি মশলাগুলো নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম ধুয়ে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেব। তো মাছটা আমি টমেটো দিয়ে রান্না করতেছি। টমেটো দিয়ে রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করতেছি বন্ধুরা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি টমেটোটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি মাছ যেগুলো রেখেছিলাম ধুয়ে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিয়ে মাছটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ মাছটা আমি ভাজা করি নাই, কাঁচা রান্না করতেছি। পুকুরের মাছ, তরতাজা মাছ, তার জন্য আমি সেটা আর ভাজা করি নাই। তো এভাবে আমি একটু কষিয়ে নেব, যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি এখন সেটা নেড়ে ছেড়ে দেব। তো সেটা হালকাভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়।
তো দেখো আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো দেখো আমার তরকারিটা বলকে এসে গেছে, তাই আমি এখন 5-7টা কাঁচামরিচ দিয়ে দিতেছি আস্ত। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি 5 মিনিট সেটা এভাবে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আমি তরকারিটা আমার নামিয়ে নেব। তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটি বাড়িতে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমার তেলাপিয়া মাছ রান্না রেসিপি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।